Santa's got a twinkle in his eye. Reindeer zooming through the frosty sky. Gifts are piling up so high. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। অনেকদিন পর আমি আসলাম ব্লগে, কারণ ব্লগ করাই হচ্ছে না সময়ের অভাবে। তো প্রায় 2 মাস আগে আমি লাস্ট ব্লগ আপলোড করেছিলাম। এই 2 মাস পরে আজকের দিনে ব্লগ আবার নতুন করে স্টার্ট করছি। মাঝখানে একদম সময় পাই না, কারণ অফিস, ছেলে, এত কাজের চাপ, এই জন্য একদম সময় পাই না। তো গুড মর্নিং, আজকে 25শে ডিসেম্বর। মেরি মেরি ক্রিসমাস সবাইকে। ছোটদের খুব ভালোবাসা এবং বড়দের ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আজকে যাব হচ্ছে দক্ষিণেশ্বর। আমি, মনীষা, মা আর আমার ছেলে সহজ, ওকে নিয়ে দক্ষিণেশ্বর যাবো। কারণ আজকে দিনটা কেন বাঁচলাম, কারণ ছুটি খুব একটা পাই না। এই যে পিছনে মা একদম রেডি, স্নান টান করে রেডি হয়ে গেছে, লুকিয়ে যাচ্ছে। তো অনেকদিন পরে আজকে ছেলেকে নিয়ে বেরোবো, বলতে পারো সহজের প্রথম আউটিং। কারণ বার্থ হওয়ার পরে ওকে নিয়ে খুব একটা আমরা কোনো জায়গায় যেতে পারিনি। তারপরে হচ্ছে মাঝে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেই জন্য যাওয়া হয়নি, কারণ খাট থেকে পড়ে গেছিলো, সেই একটা টেনশানে ছিলাম। এই নিয়ে অনেক কিছু হয়ে যাওয়ার পরে আর বেরোনোই হয়নি। তো ও ঘুম থেকে উঠেছে 10টা, এখন বাজে হচ্ছে 11:15, 10টায় ঘুম থেকে উঠেছে। তো একটু দেরি করে ঘুম থেকে উঠে, কারণ রাতে ঘুমায় হচ্ছে 2:30। 2:30 আগে তুমি ঘুম পাওয়াতে পারবে না। তো এখন ও পটি করার চেষ্টা করা হচ্ছে। এখন পটিটা করিয়ে নিলে কি আমাদের সুবিধা হয় নিয়ে যেতে, কারণ রাস্তাঘাটে যদি পটি করাতে পরিষ্কার করা খুব সমস্যা। এই জন্য পটি করার জন্য অনেকক্ষণ ট্রাই করা হচ্ছে, কিন্তু এখনও পটি করছে না। এই দেখো, মেরি ক্রিসমাস। তুই বলো বাবা মেরি ক্রিসমাস। তোমার মেরি ক্রিসমাস বলতে হবে না, তুমি আমাকে ক্যামেরাটা দাও বাবা। মেরি ক্রিসমাস বলো। আজকে আমরা আউটিং এ যাব। বাবা যে নতুন জামা পরাবো। হ্যাঁ বাবু, আজকে আমরা আউটিং এ যাব। আউটিং এ যাব তো। হ্যাঁ, এই যে মনীষা চেষ্টা করছে পটি করানোর জন্য। খুব চেষ্টা চলছে, দেখা যাক কখন পটিটা করে। পটিটা করে নিলে সুবিধে আর কি, তার জন্য মনে হচ্ছে করবে না, কারণ লাফালাফি শুরু করে দিয়েছে। অনেক চেষ্টা করলো পটি করার জন্য, কিন্তু পটিটা মনে হচ্ছে হবে না। তো চলো, সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, একদম স্নান টান করে। সবাইকে মেরি 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 ক্রিসমাস। আজকের থেকে বড়দিন শুরু, সবাই খুব এনজয় করো। বছরটা তো শেষ, 2025-এ সবার কেমন কাটলো সেটাও জানিও। হ্যাঁ, 2025 সবার কেমন কেটেছে? আমার যেমন কিছুটা ভালো, কিছুটা খারাপ, কারণ ছেলেকে পেয়েছি, বাবাকে হারিয়েছি। তো যাই হোক, ছেলেকে পাওয়ার খুশিটা খুব বেশি, বাবাকে পাওয়ার মানে চলে যাওয়ার কষ্টটা অনেক। তো তোমরা কে কি পেলে, কে কি হারালে, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। কমেন্ট করে জানিও তোমাদের 2025 কেমন কেটেছে। আর লাস্ট 4-5টা দিন রয়েছে, 5-6টা দিন রয়েছে। 5-6টা দিন ভালো করে এনজয় করে বছরটাকে শেষ করে নতুন বছর আসুক। আশা করি সবার নতুন বছর খুব ভালোভাবে কাটুক, এই আশীর্বাদ এবং ভালোবাসা সবার জন্য রাখি। আর আমি ফ্রেশ হয়ে গেছি অলরেডি, ফ্রেশে স্নান টান হয়ে গেছে। লাঞ্চ, ব্রেকফাস্ট কিছু করিনি, একবারে পুজো দেওয়ার পরে লাঞ্চ করবো ওখানে, কিছু এরকম প্ল্যান আছে। টার্গেট রেখেছি 11:30 থেকে 12টার মধ্যে বেরোনোর। দেখা যাক কত তাড়াতাড়ি বেরোতে পারি। ওদিকে মা রেডি হচ্ছে, আমি চেঞ্জ করবো একটু। চেঞ্জ করে ভেবেছিলাম পাঞ্জাবি পরবো, কিন্তু পাঞ্জাবি ঠান্ডার মধ্যে পরবো কি পরবো না, এখন সেই নিয়ে কনফিউশন চলছে। দেখা যাক কি পরি। চলো, রেডি হওয়ার পরে তারপর আসছি। ছেলে কিভাবে পড়ে যায় একটু দেখিয়ে দাও তো। এই যে ও কিন্তু এইভাবে পড়ে গেছিল, ও কিন্তু এইভাবে পড়ে গেছিল, মানে এই চাবিটা ধরার জন্য পড়ে গেছিল। এদিক দিয়ে পড়েনি, ওদিক দিয়ে ভেবেছি ওদিকেও চাবি আছে। ওই যে আমাদের যে লাল কম্বলটা রাখা রয়েছে, আমি এখন দিয়ে দেখাচ্ছি, ও ওখান থেকে পড়ে গেছিল। মানে ওটা টোপকে তার উপরে এইভাবে পড়ে। ওর একটা অভ্যাস হয়ে গেছে যে একটা দিনও দেখো এখানে চাবি দেখেছিল, এবার হাওয়া দিয়ে দিয়েছি চাবি খোঁজার জন্য, এখানে বারবার আসে, সেটি এইভাবেই পড়ে গেছিল। ঠিক আছে, তো এরকম দুর্ঘটনা যেন কোনোদিন না ঘটে সেই খেয়ালই রাখছি। ঠিক আছে, তো চলো যাই। আবার যখন আমরা বেরোবো বাড়ির থেকে তখন আবার আসছি। A few moments later. 1টা বাজে, এখন বেরোচ্ছি, খুব দেরি হয়ে গেছে। বাচ্চা নিয়ে রেডি হতে হতে অনেক সময় চলে গেল। যে পিছনে গজগজ করছে, মন্দির খুলবে 3:30টার সময়, এমনি দেরিও হবে।
এই জন্য ইচ্ছা করে দেরি করে বেরোলাম। চলো। দেখুন মধ্যগম হয়ে যাবেন না বাদু ভাই? এদিক দিয়ে মধ্যমান তো না, হ্যাঁ এদিক দিয়ে বেরিয়ে যাবো। চলো চলো। এই রাস্তা আমি চিনি, ওই তো নিয়ে নেবেন। আমি চিনি। সিট বেল্টটা পড়তে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা নিচ্ছে, কিন্তু এটা যাওয়া যায় তো? আমি চিনি, চলুন না। এটা বাদুর রোডে বেরোবো। বাদুর রোডে সোজা যাবেন। উঠে গেছি যাত্রী সাথী, ওলা পাইনি। পিছনে মা মনীষা রয়েছে। যা দোলতলা এসে পৌঁছালাম, ছেলে পিছনে ঘুমিয়ে পড়েছে। তো গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে। নর্মালি বাচ্চারা গাড়িতে উঠলে একটু দোল পেলে ঘুমিয়েই পড়ে, ঘুমিয়ে পড়েছে। আর দোলতলা ক্রসিং এসে পৌঁছালো। হ্যাঁ, আমার ক্যাবে উঠে বমি পাচ্ছে, আমার এই জন্য জোয়ান দিয়েছি খাওয়ার জন্য। বমি করবো না, জোয়ান খাও। রাস্তা খুব একটা জ্যাম নেই, ছুটির দিনে যে যতটুকু জ্যাম থাকার দরকার ততটুকুই আছে। না, দাদা বৌদি এখন ওপেনিং হয়নি, এখনো করছে। ব্যাঙ্কুয়েটে কাজ চলছে। অনেকদিন ধরে শুনছি ওপেন হবে হবে, কিন্তু এখনও কবে হবে এখনও স্পেসিফিক ডেট কিছু ওরা অ্যারেঞ্জমেন্ট করেনি। বলে আমাদের সুবিধা হবে, বারাসাত বসে সুবিধা হবে, ব্যারাকপুরে যেতে হবে না। এখানে বসে দাদা বৌদি বিরিয়ানি পেয়ে যাবো। আর ব্যারাকপুরে তো আবার অনির্বাণ বিরিয়ানি খুলছে, দেখা যাক। দুজনের মোটামুটি ভালোই কম্পিটিশান হবে বিরিয়ানি নিয়ে। আসলাম বিটি কলেজ। 15 minutes later. উঠে গেছে? কই কি করছে? তুমি কি গুলু গুলু করতে যাচ্ছ? হ্যাঁ, কেমন লাগছে গুলু গুলু করতে যাচ্ছ? হাই করে দাও, হাই করে দাও, বলে হাই হাই। বলে হাই করে দাও, বলে হাই। একটু হাসু হাসু করে দাও, একটু হাসু হাসু করে দাও। ঠিক আছে, দিদি বাপ্পাকে ক্যামেলাটা রাস্তা দেখে চিনতেই পেরে গেছো, বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ঢুকে গেছি। আর বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো দক্ষিণেশ্বর। রাস্তা ফাঁকাই আছে, যথেষ্ট ফাঁকা রাস্তা। দুপুর এখন 1:45 মতন বাজে, রাস্তা যথেষ্ট ফাঁকা। আর মামারা দাঁড়িয়ে আছে কেস দেওয়ার জন্য। দেখো বাইক কেস দিচ্ছে। বাইকওয়ালাদের কোনো নিস্তার নেই, কেস দিতেই হবে। আসার সময় দেখলাম যে আমাদের গৌরীবাড়ি কালীবাড়ি, ওখানেও কিন্তু কেস দিচ্ছে। 4 হুইলার স্পিড ক্যাম নিয়ে বসে আছে। এটা নতুন সংযোজন যশোর রোডে, ভালোই আছে, এভাবেই চলুক। Much later. আচ্ছা, ক্যাব থেকে নেমে এবার স্কাইওয়াকে উঠেছি, উঠে এবার মন্দিরের কাছে যাচ্ছি। ছেলে ঘুম থেকে উঠে গেছে। তবু মা কেমন লাগছে এসে? অনেকদিন পর ভালো লাগছে? প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। দেখো ভিড় দেখো। দাদা 5 টাকা করে মালা দিয়ে ডালা পাবেন, নিন না দাদা ভাই। না না 5 টাকা করে মালা দিয়ে ডালা পাবেন। না না দুর্গার হাত জোড় করে বলুন। ভালোই ভিড় রয়েছে। না দিদি খুব মজা করে। আমি কখন পুজো দিয়ে বেরোবো তার ঠিক নেই। চলো মায়ের ওখানে যায়, ডালা কিনি, দিয়ে লাইনে দাঁড়াই। কারণ ভেতরে তো মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, বেশি ভিডিও কিছু দেখাতে পারবো না। যতটুকু পারবো অতটুকু দেখাবো। চলো।
তো কথা হলো নতুন নিয়ম হয়েছে, প্রায় আমি 1 বছরে বার হয়ে আসছি। নতুন নিয়মটা হচ্ছে গেট বন্ধ করে দিয়েছে। মানে মন্দিরের টাইম তো ছিল, কিন্তু গেট আগে বন্ধ থাকতো না, কিন্তু এখন দেখছি গেটও বন্ধ করে দিয়েছে। মানে 3টের আগে ঢুকতে দেবে না। মানে এটা একটা নতুন আপডেট দক্ষিণেশ্বর মন্দিরে। ভিড় তো মানে সাংঘাতিক লেভেলের ভিড়। আজকে ভিড়, এটাই এক্সপেকটেশন ছিল যে আজকে ভিড় হবে। ভিড় যদি না হতো এটা আশ্চর্য লাগতো, ভিড় হবে এটা জানতাম। কিন্তু ছেলে আমার ঘুম পেয়েছে, ছেলের খিদেও লেগে যাবে একটু পরে। এই সমস্যা হয়ে গেল, ভেতরে ঢুকে গেলে খাইয়ে দিতে পারতাম, তারপরে নয় পুজোটা দিতে পারতাম, কিন্তু সমস্যাটা তো এখানে হয়ে গেল। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। বাইরে কত লোক জমে আছে দেখবে, দেখো। লোক পুরো গিজগিজ করছে, দেখে গেট বন্ধ। আর ভেতরেও কিন্তু প্রচণ্ড ভিড়। মানে গেট খুলবে, তারপরে বাইরের লোক কিন্তু ভেতরে যাবে পুজো দেওয়ার জন্য। এখন দেখা যাক, ওয়েট করি কি হয়, তারপর তোমাদের আপডেট দিচ্ছি। তো দীর্ঘ প্রতীক্ষার পরে অনেক লাইন ছিল, প্রচণ্ড লাইন। আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি, এত লাইন ছিল মানে বলার মতন না। স্বাভাবিক 25শে ডিসেম্বরের ছুটির দিন লাইন তো হবেই। তো প্রায় হ্যাঁ 45 থেকে 50 মিনিট লাইনে দাঁড়ানোর পরে পুজো দিলাম, ভালো মতন পুজো দিয়েছি। আমার ছেলেকে ঠাকুরমশাই নিয়ে মায়ের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে এসছে, নিজে থেকে উপরি পাওনো আজকের দিনে। মানে ওকে নিজে থেকে ডেকে নিয়ে মায়ের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে তারপর কোলে দিয়েছে, নিয়ে এসে এখন এই জায়গাটা এসে বসেছি। মানে যেখানে ওই শাক টাক পাওয়া যায়, মানে যেখানে ডালা বিক্রি হয় তার পিছন দিকটা মেলাটা হয়, ওখানে এসে বসেছি চাদর পেতে। ওকে খাওয়াচ্ছি ওকে, কারণ ওর খিদে পেয়ে গেছে, খাওয়াতে তো হবেই। খাবার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে নোংরার মধ্যে আর বসে খাওয়াচ্ছি না, ফর্মুলা দুধ দিয়ে দিচ্ছি। আপাতত খাইয়ে নিয়ে বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে তারপরে যা খাওয়া করে হবে। তো এক্সপিরিয়েন্স কেমন আজকের দিনে? আজকের দিনে খুব ভালো এক্সপিরিয়েন্স। লাইনটা প্রচুর ছিল, দেখে মনে হচ্ছিল যেন সন্ধ্যা যাবে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেছে। আর সব থেকে ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে মানে আমরা এতদিন এসেছি, তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। আজকে ছেলেকে নিজে ঠাকুরমশাই নিয়ে কোলে নিয়ে মায়ের সামনে ঘুরিয়ে নিয়ে আসলো। মানে এটা মা না চাইলে হয়তো হতো না। হ্যাঁ, এটা ঠিক, মা চেয়েছে বলেই হয়েছে। মা না চাইলে কিন্তু এটা হতো না। মা যাকে ডেকে নেওয়া ঠিক টাইম মতন ডেকে দেয়, এটা প্রমাণ পেলাম আজকে। এত ভিড় আজকে, এত ভিড়, তার মধ্যেও ওকে ডেকে নিল। বুঝতেই পারছো পৌষ মাস প্লাস 25শে ডিসেম্বর কতটা ভিড় হতে পারে, তার মাঝখান দিয়ে। তা খিদে পেয়েছে? হ্যাঁ, খিদে তো পেয়েছে। আরে এদিকে তাকিয়ে বলো, খিদে পেয়েছে? খিদে পেয়েছে অবশ্যই, প্রচন্ড খিদে পেয়েছে, হেভি খিদে পেয়েছে, মানে সাংঘাতিক খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে তো? বিশাল বিশাল। আর এই যে জল পেপাসাও পেয়েছে। ঠিক আছে, তো ও খেয়ে নিয়ে আমরা একটু পেট পুজো করবো। আশেপাশের কিছু হোটেল দেখেছি, ওখানে যাব, কিছু অল্প খেয়ে ক্যাব নিয়ে ডাইরেক্ট বাড়ি। তো এই ছিল আমাদের 25শে ডিসেম্বরের সেলিব্রেশন। দেখতে থাকো, পরে আবার আসছি। তো খাইয়ে নিয়ে আসছি। লাঞ্চ করেই বেরোলাম, খেয়েছি, বেশি কিছু খাইনি। ছোলে ভাটুরে খেলাম, আমি, মা আর মনীষা 3 জন খেলাম। কোথা থেকে দেখবে? এই যে মন্দিরের পাশে যে ভোজনালয় আছে, ওখান থেকে খেলাম। খাবার টেস্ট মোটামুটি নিরামিষ, ভালো, খুব একটা খারাপও না, খুব একটা ভালোও না, খাওয়া যাবে, তাই না? খাবারের টেস্ট মোটামুটি ঠিক আছে না? খাবারের টেস্ট খুবই ভালো, ভালো লেগেছে। মার তো বলছে হেভি লেগেছে। ভালো লেগেছে, খুব ভালো। এখানে সব পিওর ভেজ ছাড়া কিছু খাওয়া যায় না ভেতরে। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? তোমাকে আদর করছে, দেখছো? খাই করে দে। তো চলো, হয়ে গেছে খাওয়া, এবার বাড়ি যাব, ক্যাব বুক করবো, বাড়ি যাব। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে
তাহলে লাইক করে, কমেন্ট করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। ভালো ভালো ভিডিও, আর তোমরা উৎসাহিত দিচ্ছ না বলেই ভিডিও হচ্ছে না। হ্যাঁ, তোমরা উৎসাহিত subscribe করতে হবে, করলেই video উৎসাহিত হবে। দিতে হবে। তো ভিডিওটা রাখলাম, গুড নাইট, দেখা হবে পরে কোনো ভিডিওতে। The end.